দমকল কেন্দ্র নির্মাণের জন্য জমি চিহ্নিত হয়েছিল কয়েক মাস আগে। এবার আরও এক ধাপ এগিয়ে ইটাহার ভূমি দফতর দমকল বিভাগকে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করল। বৃহস্পতিবার ইটাহার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিএলআরও স্বরূপ দত্ত রায়গঞ্জ দমকল কেন্দ্রের ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়ের হাতে চিহ্নিতকরণ সরকারি জমির নথি তুলে দেন। উত্তর দিনাজপুর জেলার মধ্যে অন্যতম বড় ব্লক ইটাহার। এই ব্লকে প্রায় 3 লক্ষাধিক মানুষের বসবাস, কিন্তু এতদিন এখানে ছিল না কোনো দমকল কেন্দ্র। ইটাহারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দমকল কেন্দ্র নির্মাণের, কারণ ইটাহারের প্রত্যন্ত গ্রামে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের ইঞ্জিনকে আসতে হতো প্রায় 25 কিলোমিটার দূরে রায়গঞ্জ জেলা সদর থেকে। তাই ইটাহারবাসীর সমস্যার কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে দমকল কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 6 মাস আগে ইটাহারের শুলিয়াপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া প্রায় 1.5 একর জমি চিহ্নিত করেন প্রশাসন। এরপর দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সেই জমি পরিদর্শন করেন। জাতীয় সড়ক লাগোয়া হওয়ায় এই জমি দমকল কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলে সবুজ সংকেত। এদিন দমকল বিভাগকে ইটাহার ব্লক ভূমি দফতর জমির নথি হস্তান্তর করল। ফলে ইটাহারের দমকল কেন্দ্র গড়ে ওঠায় আশা দেখছেন ইটাহারবাসী। স্যার, আজকে সরকারিভাবে আপনার তরফ থেকে দমকল বিভাগকে জায়গা হস্তান্তর করা হলো দমকল নির্মাণের জন্য। দমকল বিভাগ নির্মাণের জন্য ইটাহারে এতদিন ছিল না, অনেকটা এগিয়ে গেল আমাদের এই প্রক্রিয়া। কি বলবেন স্যার? একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে। এটারে ফায়ার স্টেশন ছিল না, ঠিক আছে, নতুন জায়গা আইডেন্টিফাইড করা হয়। জায়গাটা খুব ভালো লোকেশন, এনএইচের ধারে, এবং প্রসেস অনেক দূরই এগিয়ে গিয়েছে। আজকে সেই পজিশনও হ্যান্ড ওভার করে দেওয়া হলো ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। এখন পুরোপুরি তাদের, কিন্তু তারা এরপর ফার্দার প্রসেসিং যা আছে, বিল্ডিং কনস্ট্রাকশন, এই কাজগুলো এরপর হবে। কোন জায়গা স্যার এটা? কোথায় এটা জায়গাটা? এটা ইটাহারে খুব শহরের কাছেই শুলিয়াপাড়া বলে একটা মৌজা আছে, সেই মৌজা এনএইচের ধারে। ভালো লোকেশন। কতখানি জায়গা স্যার? টোটাল হচ্ছে 1.5 একর। আজকে কি হলো? আজকে কি করলেন? আজকে যেটা হলো অফিসিয়ালি, কারণ জায়গাটা যা প্রসেস থাকে, এটা পশ্চিমবঙ্গ সরকারের জমি, সেক্ষেত্রে ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার দরকার পড়ে, সেগুলো সবই হয়ে গেছে। সেই জায়গা ডিমার্কেট করেও দেখিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি হয়ে আজকে যেটা হলো সেটা হচ্ছে পজিশন হ্যান্ড ওভার করে দেওয়া, একটা রিট অফ পজিশন বলে, একটা অফিসিয়াল পেপার, সেটা ফায়ার ডিপার্টমেন্টের হাতে আমি তুলে দিলাম। তাহলে এখন জমিটা তাদের অফিসিয়ালি তাদের হয়ে গেল। স্যার, আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম সুদীপ্ত মুখার্জি, ওসি রায়গঞ্জ ফায়ার স্টেশন। আজকে কি হলো স্যার? আজকে যেটা হলো সেটা ইটার ফায়ার স্টেশন হওয়ার জন্য যে জমি, সেই জমির হস্তান্তর হলো। সেটা বিএলআরও সাহেব আমাদের হাতে তুলে দিলেন। সেই অফিসিয়ালি যে কাগজ, যেটা হস্তান্তরের যে মূল যে পার্ট যেটা থাকে, মানে এই হস্তান্তরের পরেই আর কি যেটা হয়, সেটা হচ্ছে আমাদের পিডব্লিউডির সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গেছে আর কি, বিল্ডিংটা করার বিষয়। সেই প্ল্যানও প্রায় রেডি, কিন্তু অফিসিয়ালি এই জমিটা যতক্ষণ না হাতে পাওয়া যাচ্ছিল ততক্ষণ তো আমরা প্রসিড করতে পারছিলাম না। তো সেই মানে আজকে সেই 17 তারিখ, এই দিনটি ইটাহারের মানুষ খালি না, মানে ফায়ার সার্ভিসের জন্য একটা সুদিন হিসাবেই হয়ে থাকবে, ধার্য হয়ে থাকবে। কারণ এই জমি হস্তান্তরটা না হলে তো ইটাহারের মানুষকে এই সুবিধাটা দেওয়া যাবে না। এবং সরকারিভাবে এখানে একটা দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য বহুদিনের মানুষের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা। এবং সত্যি কথা বলতে গিয়ে যে সারাউন্ডিংটা রায়গঞ্জের পক্ষেও কখনো কখনো সমস্যা হয়ে দাঁড়ায়, যে অনেকগুলো যখন ফায়ার সিজন চলে তখন চাপ হয়ে দাঁড়ায়। সেখানে সরকারও বারবার ভেবেছে যে এখানে এটা গড়ে তোলা যায় কি না, কীভাবে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পদক্ষেপ নিয়েছেন, এবং সেই পদক্ষেপ অনুযায়ী আজকে সেই জমি হস্তান্তর হলো। ফায়ার সার্ভিস দমকল এখানে কেন্দ্র গড়ে তোলার জন্য জমি বিএলআর সাহেবের কাছ থেকে আমরা পেলাম, সেই কাগজ আমরা পেয়েছি। এইবার পরবর্তী পদক্ষেপ এইটা আমাদের জায়গা করতে হয়, যেভাবে এগোয় প্রসেস অনুযায়ী হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।